এই মুহূর্তে ভবানীপুরের সাকাবাদ মেমোরিয়ালে এসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী এবং রাজ্যে যেভাবে যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেই ট্রেন্ডে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস নাকি 100-র নিচে নেমে যাবে এবং স্বাভাবিকভাবেই একটা যে গেরুয়া ঝড় সেই গেরুয়া ঝড় কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই তিনি সাকাওয়াত মেমোরিয়াল যেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্র রাজ্যের ভর কেন্দ্র বলা যেতে পারে সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যেখানে গণনা চলছে সেই গণনা কেন্দ্রে কিছুক্ষণ আগেই তিনি পৌঁছেছেন। তবে রাজ্যে এখনও কিন্তু যে 293টি আসনের গণনা চলছে সেই গণনা নিয়ে এখনও ফল পরিষ্কার নয়, বিক্ষিপ্ত কিছু ঘটনা উঠে আসছে এবং তারই পাশাপাশি যেহেতু 293টি আসনে এখনও পর্যন্ত সম্পূর্ণ ফলাফল ঘোষণা হয়নি, এই ভবানীপুর কেন্দ্রে যেখানে 19টা টেবিলে কাউন্টিং হবে এবং এই মুহূর্তে দ্বিতীয় দফায় অর্থাৎ আবারও কাউন্টিং এর আর তৃতীয়ত কথা বলছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। একটু শুনে নেব। 7% সুইং হয়েছে রাজ্যে। বিজেপি 45% ভোট পাচ্ছে, টিএমসি 38% ভোট পাচ্ছে। এই হিসাব চলতে থাকলে 180-র উপরে সিট বিজেপি পাবে, নিচে টিএমসি থাকবে। सवाल कुछ नहीं है, बीजेपी सरकार कर रहा है। कितना परसेंट वोट? 55% वोट अब 6-7 राउंड तक हो गया है, करीब 30% वोट काउंटिंग हो गया है। स्विंग सेम है, 7% स्विंग है इन फेवर ऑफ बीजेपी। 175-80 सीट बीजेपी को मिलेगा। से बात कर रहा हूँ। वो तो पार्टी तय करेगा। टीएमसी हार गया, मैं जिसके लिए 2020 से काम कर रहा हूँ पूरा होने वाला है, आप ही कुछ नजदीक শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট জানালেন যে বিজেপি 190-এর কাছাকাছি আসন পাচ্ছে। স্বাভাবিকভাবেই নন্দীগ্রামের পরে ভবানীপুর, সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দেখতেই পাচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে একেবারে খোশ মেজাজে ভবানীপুর বিধানসভা কেন্দ্র রাজ্যের যে ভর কেন্দ্র সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। তার কাউন্টিং চলছে এই সাকাবাদ মেমোরিয়ালে এবং দেখতেই পাচ্ছে সেই ছবি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি উচ্ছ্বাসিত যে ফলাফল এই মুহূর্তে যা প্রকাশিত হচ্ছে সেই ফলাফলে তিনি যথেষ্ট উচ্ছ্বাসিত এবং দেখতে পাচ্ছে সেই ছবি এই মুহূর্তে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের এবং সাকাবাদ মেমোরিয়াল যেখানে সকাল থেকে গণনা চলছে। এখনো পর্যন্ত যদিও যা ফলাফল বেরিয়ে এসছে 3 রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় 998 ভোটে এগিয়ে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে। তবে বেলা যত বাড়বে এই ফলাফল কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। তবে সেই ফলাফল কোথায় গিয়ে শেষমেশ দাঁড়ায় সেটাও যেমন দেখার রয়েছে। দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে চলেছেন এবং সেই ছবিটাই আমরা সরাসরি তুলে ধরলাম R+-এর পর্দায়। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, R+ নিউজ, কলকাতা।